নমস্কার বন্ধুরা, আজ আমি নারকেলের পুর দিয়ে পাটিসাপটা বানিয়ে দেখাবো, যেটি খেতে খুব টেস্টি হয়। নারকেলের পুর দিয়ে পাটিসাপটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম সুজি, আর নিয়ে নিয়েছি একটা নারকেল কুড়িয়ে রেখে দিয়েছি, আর নিয়েছি বেশ কিছুটা নলেন গুড়। নলেন গুড়টা দেখুন কত ঘন, কত সুন্দর দেখতে। আর কিছুটা পাটালিও নিয়ে নিয়েছি, আর নিয়েছি 200 গ্রাম মতো ময়দা, আর নিয়েছি 500 গ্রাম আতপ চাল ভিজিয়ে রেখে দিয়েছি, 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। খুব ভালোভাবে ভিজে গেছে চালটা। এবার আমি পেস্ট করে নেব। মিক্সির বাটির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি খুব ভালো করে চালটা পেস্ট করে নেব। চাল পেস্ট করে নিয়েছি। এবার একটি পাত্রে আমি চাল বাটাটা ঢেলে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সুজি, আর দিয়ে দেব 2 মুঠ ময়দা। হাতের মুঠ করে 2 মুঠ মতো ময়দা আমি দিয়ে দিলাম। ময়দা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। পাটালি গুড় দিয়ে আমি এই ব্যাটারটা গুলবো। গুড় দিয়ে দিলাম। এবার দিয়ে দেব দুধ, পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি। ব্যাটারটা পাতলা করার জন্য যতটুকু দুধ দেওয়ার সেই মতো দুধ আমি দিয়ে দিলাম। ব্যাটারটা খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। পাটালি গুড়টা খুব ভালো করে হাত দিয়ে ভেঙে নেব। নিয়ে ব্যাটারটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে ব্যাটারটা রেডি করে নিতে হবে। এই ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, ব্যাটারটা এই রকম পাতলা করতে হবে। ব্যাটার প্রায় রেডি হয়ে গেছে। এই যে ময়দাগুলো উপরে ভাসছিল, হাত দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়ে রেখে দিয়েছি। এবার আমি নারকেলের পুরটা রেডি করে নেব। আমি এখানে দিয়ে দিলাম কড়াইয়ে বেশ খানিকটা পাটালি গুড়। এবার দিয়ে দিচ্ছি কোরানো নারকেলটা। কোরানো নারকেল দিয়ে খুব ভালো করে গুড়ের সাথে আমি নারকেলটা খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি এই পুরটা অনেকক্ষণ ধরে রেডি করে নেব। বেশ কিছুক্ষণ ধরে খুন্তি করে নেড়ে নিচ্ছি, গুড়টা যতক্ষণ না নারকেলের সাথে মিশে আসে। আর নারকেল আর গুড় একসাথে মিশে একদম আঠালো ভাব হয়ে যাবে, তারপরেই আমি নামাবো। আমি আবার ওপর থেকে দিয়ে দিলাম একটু নলেন গুড়, দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নেব। এই পুরটা হবে একদম নাড়ুর মতন, না হলে পাটিসাপটাতে ভালো লাগবে না। আর পাটিসাপটার মধ্যে দিলে ওটা ঝরে পড়ে যাবে ঝরঝরে হলে পুরটা। এই দেখুন কেমন হয়েছে দেখতে পুরটা। এরকমভাবে পুরটা আমি রেডি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ঘি ভাজার জন্য। আমি ব্রাশ করে দিলাম তাওয়ার মধ্যে ঘি দিয়ে। এবার আমি একটি কাপে করে পরিমাণ মতো ব্যাটার নিয়ে দিয়ে দিলাম। এবার আমি তাওয়ার ডান্ডিটা ধরে নিয়ে খুব ভালো করে এইভাবে পাতলা করে ঘুরিয়ে নিচ্ছি। রুটির আকারে করে নিলাম। দেখুন ঠিক এইভাবে পাটিসাপটাগুলো রেডি করতে হবে। এই যে এই দেখুন একদম রুটির মতো দেখতে লাগছে, পাতলা, জল রুটি যেমনভাবে ঘোরায় সেই রকম। এবার আমি নারকেলের পুরটা দিয়ে দিলাম এক সাইডে, মাঝখানে না, এটা একটু সাইডে দিতে হয়, এক ধারের দিকে। এবার আমি খুন্তি দিয়ে রোলের আকারে পাটিসাপটা পিঠেগুলো রোলের মতন করে এই যে এইভাবে রেডি করে নিচ্ছি। খুন্তি দিয়ে খুব ভালো করে রোলের মতো করে আমি পাটিসাপটা রেডি করে নিচ্ছি। এইভাবে পাটিসাপটাগুলো ভেজে নিতে হবে।
এই যে পাটিসাপটা ভাজায় ঘি দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়, আর খেতেও খুব ভালো লাগে। এই দেখুন সমস্ত পাটিসাপটা আমার ভাজা হয়ে গেছে।